হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এই টাইম থেকে শুরু করছি। তো বুঝতেই পারছো এখন হলো গিয়ে সন্ধ্যে, মানে সারাদিন কোনো ব্লগ ভিডিও করা হয়নি। সন্ধ্যের টাইমে ভাবলাম চলো একটু ভিডিওটা শুরু করি, আর খুবই ছোট্ট একটা মিনি ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো সন্ধ্যেবেলার এখন সবেমাত্র কাজকর্ম সেরে এসে একটু বসলাম, ঠিক আছে। তো এখন ছেলের তো এক্সাম চলছে, তো ছেলেকে নিয়ে একটু পড়াতে বসবো। তার আগে আজকে দেখো সাজুগুজু করে নিই, স্নান দান করে এসে, মানে গরমে তাছাড়া শরীরটা প্রচণ্ড খারাপ কালকে থেকে। তো একটু দে এদিকে। তো এখন দেখো সন্ধেবেলা এখন বাজে সন্ধে হতে হতেই এখন ঘড়িতে কিন্তু এই যে 7টা বেজে যাচ্ছে। আর ত্রিশুর বাবা এখন আসতে, এই যে দেখো এই জুসটা এনেছে ছেলের জন্য। তো এখন মা ছেলে এই জুসটা নিয়েই দুজনের মধ্যে মানে লড়াই। আমি বলছিলাম যে একটু দিবি, একটু খেয়ে দেখবো, কিন্তু দেখো এখন জুসটা আমার হাতে দিয়েও রাগ করে চলে গেছে। মানে আমি কেন ধরেছি, কোনো জিনিস আনলে ওকেই শুধু দিতে হবে, একা একা খেতে খেতে দেখো অবস্থা কীরকম হয়েছে। বন্ধুরা এই যে দেখো এখন কিচেনে ঢুকে পড়েছি। তো সন্ধেবেলা তো জানোই একটু রান্না বান্না করতে হবে, আর তাছাড়া একটু চা টিফিনও হবে সন্ধেবেলা। আর এদিকে আমাদের হলো গিয়ে দুধটা দিয়ে যায় সকালবেলায়, কিন্তু সকালে তো সেরকম সময়ই হয় না, তার জন্য আমরা দুধটা ফ্রিজেই রেখে দিই। আর এই টাইমটাতেই সবসময় দুধটা জাল করি আর কি, কারণ এই টাইমে হলো গিয়ে ত্রিশু একটু দুধ হরলিক্স খাবে। তো তার জন্য আর আমরাও একটু সন্ধেবেলা চাটা খাবো, তার জন্য সন্ধেবেলাই সবসময় দুধটাকে জাল করা হয়। তো দেখো এখন দুধটা বসিয়ে দিয়েছি এদিকে, আর একটু চাও করে নেব। এদিকেও অফিস থেকে আসতে আর কি একটু মাছ নিয়ে এসেছিলো, তো চলো তোমাদেরকে দেখাই। আর আজকে কিন্তু অনেক বড় একটা কাঁঠাল ভেঙেছিলাম, যেটা ভিডিওতে আর তোলা হলো না। তো কাঁঠালটা দুপুরবেলায় ভেঙেছিলাম, তো মা আর আমি খেয়েছিলাম কিছুটা। আর এত বড় কাঁঠাল ছিল, এটা তো খেয়ে হজম করার মতো নয়। কাঁঠাল কিন্তু আমার ভালো লাগে, কিন্তু হজম করতে পারি না, তো তার জন্য সমস্যা হয়ে যায়। তারপর আমি কি করেছিলাম, কাঁঠালটাকে মানে চেলে রস করে রেখে দিয়েছি, আর এটাকে ফ্রিজে রেখেছি। তো এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, আর মাছ নিয়ে এসেছি, চলো দেখাচ্ছি। আর এখানে হলো এই যে কাঁঠালটাকে রস করে রেখেছি, এখন এটাকে একটু বের করেছি, ত্রিশুর বাবাকে একটু কাঁঠাল মুড়ি দেব। আর আমরা এখন আর খাবো না, এখানে হলো মাছ আনা হয়েছে, তো চলো রাত্রিবেলা এখন মাছটাও রান্না করব, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। আরেকটা জিনিস বন্ধুরা, মানে বাঁশকুড়ুল আনা হয়েছিল, তো সবগুলো আর রান্না করিনি, 3-4টের মতো রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ খুলে দেখলাম যে এগুলো প্রায় নষ্ট হওয়ার মতো অবস্থা। ভাবলাম এবেলা যদি রান্না না করি তাহলে কিন্তু আর খাওয়া যাবে না। তো আজকে তো নিরামিষ, মানে নিরামিষ এ কারণেই বলছি কারণ শুটকি মাছ নেই। তো বাঁশকুড়ুল আমার শুটকি মাছ দিয়েই ভালো লাগে, কিন্তু দেখলে তো কেটে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, শুটকি মাছ ছাড়াই আজকে রান্না হয়ে যাবে। আর এখানে সন্ধেবেলা একটু চা খাওয়া হচ্ছে, জেলি দিয়ে ব্রেড দিয়ে দিয়েছি ছেলেকেও, আর আমার জন্যও নিয়েছি। তো আমরা এই আজকে সন্ধেবেলার টিফিন করছি আর কি। আর এদিকে আমার রান্নাটাও বসিয়ে এসেছি, মানে চাটা খেতে খেতে এদিকে তরকারিও হয়ে যাবে। তো বন্ধুরা এখানে দেখো মাছটাও নিয়ে নিয়েছি, এখানে 3 পিস মাছ নিয়েছি, তো মাছটাও এদিকে রান্না করে নেব। আর ভিডিওটাকেও আজকে বন্ধুরা এ পর্যন্তই রাখছি, খুবই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লেগেছে ভিডিওটা। সেরকম একটা বেশি বড় বড় ভিডিও আমি করছি না, ছোট ছোটই ব্লগ হচ্ছে, কারণ দিনের অর্ধেকটা টাইমে বাইরে কেটে যায়। তো এই যে দেখো এখানে আমার রান্না হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যেও। আজকের মতো তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে চলে আসবো আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য।